আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা অন্যরকম ভিডিও করতেছি। ভিডিও রয়েছে এরকম যে মানে ঋণের চাপ বা ঋণের যে চাপের যে এই মানে ভয়াবহতা সেটা নিয়ে হচ্ছে ভিডিওটা। তো সকালবেলা নিউজটা দেখলাম, আমি যদি নিউজটা একটু আপনাকে দেখাই বা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। একটু শুনেন নিউজটা। ভিডিও দেখেন। টাকা শোধ করতে না পেরে 2 শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করলেন এক প্রবাসীর স্ত্রী। তো ঘটনাটা খুব দূরের ঘটনা না, ঘটনা হচ্ছে আমাদের এলাকারই, মানে ইসলামপুর, আমাদের সিরাজদি খানের থানার, মানে সিরাজদি খান থানার মধ্যে পড়েছে। মানে হচ্ছে বিষয়টা এরকম যে সৌদি আরব গিয়েছিল স্বামী, মানে হাজব্যান্ড, যাওয়ার পর হচ্ছে প্রায় 8-9 লাখ টাকার মতো ঋণ করছে। তো ঋণের টাকা দিতে পারেনি। দিতে না পারার কারণে মানে মা হচ্ছে, যে সন্তান ছিল ওই লোকটার, তো মহিলা হয়তো বা অনেকে খারাপ খারাপ কথা বলছে বা অপমানজনক কথা বলছে। এই কথা বলার পরে সন্তান দুইটারে বিষ পান করাইছে ফার্স্ট টাইম। বিষ পান করানোর পরে পরে হচ্ছে নিজে আত্মহত্যা করছে। তো মানে খুবই মর্মান্তিক। যারা আছেন একটু ঋণ করলে বুঝে শুনে করবেন। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি ঋণ না করাটাই বেটার। কারণ ঋণ করে বিদেশ গেলে 10 লাখ টাকা ঋণ করলে 10 লাখ টাকা 20 লাখ টাকা হয়ে যাবে। সুতরাং সবাই এগুলা একটু খেয়াল রাখবেন। মূলত বিষয় হচ্ছে এরকম যে যারা ঋণ নেন তারা একটু বুঝে শুনে ঋণ নেবেন। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা বিদেশ যান, প্রবাসী, আমাদের বিক্রমপুরে বেশিরভাগ হচ্ছে প্রবাসী, যারা বিদেশ যাবেন তারা হচ্ছে এই সুদে টাকা নিয়ে বা ঋণের টাকা নিয়ে বিদেশ যাবেন না। এমনি তো সুদে টাকার মধ্যে কোনো আল্লাহ তাআলা বরকত দেয় নাই। তার উপর আবার যদি বিদেশ যান আপনার ফ্যামিলিকে রেখে, বউ বাচ্চাকে রেখে, তখন দেখবেন মাথার মধ্যে খালি প্রেশার কাজ করব, কিছুই ভালো লাগবো না, মনে চাইবো যে এখন নিজের জীবন দিয়া ফেলাই। আর বাসা যাদেরকে রেখে যাচ্ছেন, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, তারাও টেনশন করব। আর ঋণের টাকা নিয়ে না যাওয়াটাই ভালো। দেশে ভাই খায়া থাকি না খায়া থাকি, দেশেই ভালো। আমি মনে করি যে দেশেই ভালো, বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সমাজে যারা বিত্তশালী আছেন, বড় লোক আছেন, তারা হচ্ছে ঋণ দেন। হ্যাঁ, মানুষের উপকার করেন, আপনারা ঋণ দেন, সুদে দিয়ে অনেক সময় উপকার করেন, যদিও সুদ নেওয়া ঠিক না। তারপরও আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে একটা পরিবারটা নষ্ট হয়ে যায়। এটা পরিবারের মানুষদেরকে অপমানজনক কথা, রাস্তাঘাটে ধরে অপমান, যেখানে সেখানে টাকা চাওয়া, এগুলো করবেন না। লাগলে আপনি প্রথমে টাকা দিয়েন না, সমস্যা নাই, কিন্তু দেওয়ার পরে এরকম ব্যবহার আসলে কাম্য নয়। তো সবাইকে ধন্যবাদ। সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।